আসিনা দেশ চালাইছে, বেগম খালেদা জিও দেশ চালাইছেন। চালাইছে না খে জামাতে ইসলাম। তো আপনারা কি উচিত না যে একবার জামাতে ইসলাম রে ভোট দিয়ে আপনারা সরকার বানাইতা? এটা কি আপনারা দায়িত্ব না? এটা যদি আপনার দায়িত্ব মনে বুঝেন তাহলে অবশ্যই আপনার ভোট খারে দিবা, এটা আপনি বালা করে জানরা। আপনি তো সরকার সবরই বানাইলা, শান্তিভাবে কি ঘুমাইতে পারছেন? আমার তো মনে হয় না যে আজ পর্যন্ত সরকার বানাই আপনি শান্তিভাবে ঘুমাইতে পারছেন। আপনি খারে ভোট দিবা এটা আপনি বালা করে জানরা। তবে আপনি যদি শান্তিভাবে ঘুমাইতে চান এটা অবশ্যই আপনি চিন্তা করতে হইবা যে ভোটটা খারে দিলে আপনি শান্তিভাবে ঘুমাইতে পারবা। সরকার সবরই বানাইছেন, কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষ আসলে গড় বাড়ির রাখিও দেখা যায় বনে জঙ্গলে গিয়ে রাইত খাটাইতে হইছে। এই সরকারের লাগি তো খাটাইতে হইছে গাড়ি, নাইলে যার বাড়িঘর আছে এখানে বনে আর জঙ্গলে গাড়ি রাইত খাটাইতে হইব। অবশ্যই সরকারের কারণে তার বনে জঙ্গলে গিয়ে রাইত খাটাইতে হইছে। তো আপনি এমন কাউরে ভোট দিবা যে আপনার মূল্যবান ভোটটা দেওয়ার পরে সরকারও এবং আপনি শান্তিভাবে থাকেন, আপনি দেশে শান্তিভাবে চলাচল করতে পারেন, আপনার নিরাপত্তা যেই সরকারে দিতে পারবো অবশ্যই তারে আপনি সরকার হিসেবে ভোট দিবা। আপনার যদি নিরাপত্তা কেউ দিতে পারে না তারে ভোট দেওয়ার কোনো দরকার নাই। একটা দেশে যদি সরকার হওয়ার পরে যদি আপনার নিরাপত্তা কেউ দিতে পারে না, তো এরকম সরকার দে ভোট দিয়ে আসলে সরকার বানাইয়া কোনো লাভ নাই। যারাই ভোট দিবা চিন্তা করে দিবা, আপনি এটা মাথাত রাখতে হইবা যে যখনই একটা সরকার যাইব এই সরকার যাতে আপনারা লাগে কাজ করে, এই সরকার যাতে তার আত্মীয় স্বজনের লাগে কাজ না করে, এরকম একজন মানুষের ভোট দিবা। আর আমার মনে হয় যে বর্তমানে জামাতে ইসলামটা দেওয়া উচিত। কারণ জামাতে ইসলাম দেশের লাগে কিতানা করছে, কিন্তু জামাতে ইসলাম কোনো সময় দেশ তো পালাইয়া যায় নাই। তারা চাইলে অনেক নেতা খেতা আছে তারা পালাইয়া যাইতো কি পারতো, কিন্তু তারা দেশই আসিল। অথচ আপনি 16 বছর যারে ভোট দিয়ারি রাখছিল ওই দেখুন আপনারা ফালাইয়া গেছে গাড়ি। কারণ আপনি চিন্তা করেন আপনার মূল্যবান ভোটটা খারে দিবে, এটা আপনার কাছে আমি প্রশ্ন দিয়া দিলাম যে আপনার মূল্যবান ভোট খারে দিবা, এটা আপনি চিন্তা করুন জানো।